আজকের তারিখ হচ্ছে 4th of November। আমরা এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টে। এখন সকাল, গেট নাম্বার 105 এর সামনে। সকাল 8:35, আমাদের 9:50 ফ্লাইট। আমরা যাচ্ছি বাগডোগরা। বাগডোগরা কেন যাচ্ছি? বাগডোগরা যাচ্ছি কারণ আমরা ওখান থেকে যাব সিকিম। আমাদের 4 দিনের সিকিম ঘোরার প্ল্যান রয়েছে। তার মধ্যে 2 দিন আমরা গ্যাংটকে থাকবো আর 2 দিন আমরা টেমিটি বাংলোতে থাকবো। তো আমরা কে কে যাচ্ছি? আমরা আপাতত যাচ্ছি 4 জন, এবং আপাতত না, আমরা 4 জন যাচ্ছি। 4 জনই পুরো ট্রিপটা করব। আমি, শাহানা এবং শাহানার বাবা আর মা। এখন বাজে সকাল 8:40। আমরা বসে আছি কলকাতা এয়ারপোর্টে গেট নাম্বার 105 এর সামনে। এই মা, এই বাবা, এখানে অর্ক বসেছিল, একটু উঠলো। আর আমরা এখন যাচ্ছি বাগডোগরা। বাগডোগরা যাচ্ছি, আমাদের 9:50 ফ্লাইট। বাগডোগরা পৌঁছবার কথা অ্যাপ্রক্সিমেটলি 11টা নাগাদ। তারপর ওখান থেকে আমরা যাব গ্যাংটক। হোটেল থেকে গাড়ি আসবে, আমাদের গ্যাংটক নিয়ে যাবে। আমাদের নেক্সট 4 দিনের ট্রিপ, 4th to 8th of November। 2 দিন থাকবো গ্যাংটকে আর 2 দিন থাকবো টেমিটি বাংলোতে, টেমিটি গার্ডেন্সে। তো এই 4 দিনের আমাদের ট্রিপ। আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগগুলো, দেখতে থাকো। আবার আসছি একটু পরে। ওকে, সো আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 9:50 আর পৌঁছবার কথা ছিল, এত দূর থেকে শোনা যাবে না, পৌঁছবার কথা ছিল সকাল 11টায়। এখন 11:20 বাজে। বাইরেটা একটু দেখাই। এই যে বাইরেটা, এইটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট এখনো পৌঁছবার টাইম পেরিয়ে গেছে, তাও এখন আমাদের ফ্লাইট ছাড়েনি। বলেছিল 11:20 ছাড়বে, কিন্তু ছাড়েনি। দেখা যাক কটায় ফাইনালি ছাড়ে। এখন বাজে 1:16। আমাদের যথেষ্ট লেট হয়ে গেছে। 11টায় পৌঁছবার কথা, 1:16 মানে মোর দ্যান 2 hours ডিলেড। তো এই আমরা এগিয়ে যাচ্ছি এখন। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, ভদ্রলোক সকাল থেকে ওয়েট করছেন, যিনি ড্রাইভার তিনি। তো এখন গাড়িতে উঠবো, তারপর যাব টুয়ার্ডস, দেখে দাদা এসব ব্লগার্স। না রাখবেন। এবার আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়িতে উঠবো, মাঝখানে কোথাও একটু লাঞ্চ করে নেব, নিয়ে তারপর স্ট্রেট টু গ্যাংটক। আমি একবার গ্যাংটকে যখন এসেছিলাম তখন আমি আপার প্রেপে পড়তাম।
ওই বাঁ দিকটাতে সিঁড়ি করা রয়েছে পাহাড়ের গা কেটে কেটে, ওপরে গেলে সেবক কালীবাড়ি। मेरा भी कर दीजिए, कोई दिक्कत नहीं है। मोदी जी जो चाय बनाते थे, हम लोग क्या है, आप भी एक दिन प्राइम मिनिस्टर बनेंगे। नहीं नहीं वैसा बात नहीं है। बहुत नेता लोग। चिकन, ये चिकन मोमो है? नहीं, ये वेज है दीदी। हाँ, वेज। মোটামুটি 2 ঘন্টা ট্রাভেল করার পর আমরা একটা ব্রেক নিয়েছি। আমাদের খাবার এসেছে এখন কটা বাজে? 4টে বাজে। আমাদের লাঞ্চ এসেছে, সুপি ম্যাগি উইথ এগ। চলো আমরা খাওয়া শুরু। সামনেটা পুরো বেনারসের গঙ্গার মতো লাগছে। ফাইনালি একটা অনেক লম্বা জার্নির পর আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। বেরিয়েছি সেই সকাল 6টা নাগাদ, আর এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। অনেকটা একটা লম্বা জার্নি ছিল। এই যে বাঁদিকে রামাডা হোটেল, এটা ইন্ডিয়াতে খুব কস্টলি হলেও ইউএসএতে কিন্তু এটা একটা একদমই বাজেট হোটেল, লো বাজেট হোটেলই বলা যায়। তবে এখানে প্রাইস খুব হাই রুমসের। আমরা যে হোটেলটা বুক করেছি সেটা একদমই একটা নতুন হোটেল। এটা গ্যাংটক ম্যাল থেকে মোটামুটি 5 মিনিট হাঁটা পথ। তো এখন যাচ্ছি সেই দিকেই। এবার হোটেলে গিয়ে একটা ছোট্ট করে তোমাদের রুম ট্যুর দিয়ে দেবো, আর তার সাথে ওই ব্লগটা এখানেই শেষ করব। রুম ট্যুরটা দিয়ে দিই। হোটেলে পৌঁছে গেছি আমরা, এখন মোটামুটি 7:40 বাজে। আমরা দুটো অ্যাটিক রুম নিয়েছি, এইটা একটা রুম, এইটা একটা রুম। দুটো একদম পাশাপাশি রুম। অ্যাটিক রুম মানে একদম ওপরে, রুমের ওপরটা এরকম, যেহেতু অ্যাটিক রুম ওপরটা এরকম স্ল্যান্টিং। এইটা হচ্ছে রুম। এই যদি দেখায়, এই 401 402, এই ঢুকলাম। ঢুকে এখানে একটা কাবার্ড, একটা না অ্যাকচুয়ালি 3টে কাবার্ড আছে, অনেকগুলো কাবার্ড। অর্ক ঢুকে পড়েছে আমার ভিডিওটা গোলমাল করার জন্য। তো জ্যাকেট কেন পড়েছে জানি না, একদম ঠান্ডা নেই। এইটা হচ্ছে ওয়াশরুমটা, এই যে ওয়াশরুম, এই বেসিন, হ্যান্ড ওয়াশ সব দেওয়া আছে। এইটা হচ্ছে রুমটা, এটা বেড, এই সোফা। এখানে একটা ফ্রিজ রয়েছে, খুলতে পারবো না যে সোফাটা আছে বলে। আর এই দুটো মাগ দিয়েছে, দুটো গ্লাস, দুটো এমনি জল ফিল্টার্ড ওয়াটার দিয়েছে। এই একটা ইলেকট্রিক কেটল, কফি স্যাশে, চায়ের স্যাশে, দুধের পাউচ, এগুলো দিয়েছে। আর এই হচ্ছে রুমটা। আর বাইরের ভিউটা জাস্ট ওয়াও। আমরা কার্টেন আগেই সরিয়েছি। এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে এই গ্রাউন্ডে, আমরা চিৎকারও শুনতে পাচ্ছি নিচে। এছাড়া হচ্ছে এই হচ্ছে ভিউ বাইরের, পুরো বাইরেটা দেখা যাচ্ছে। আমি যদি লাইটটা একটু নেবাই তাহলে আমি তোমাদেরকে আরো ভালো দেখাতে পারবো। দাঁড়াও,
লাইট কোথা দিয়ে পুরোটা নিভে ঠিক জানি না। এইবার দেখাই, এই লাইটটাও নিভবে। এবার পুরো অন্ধকার হয়ে গেছে। এবার বাইরেটা দেখাই। এই পুরো শহরটা দেখা যাচ্ছে। সকালবেলা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা এই জানলা দিয়ে, যদি আকাশ পরিষ্কার থাকে। তো দেখা যাক দেখা যায় কিনা। এবার আমরা একটু বেরোবো রেডি হয়ে, মানে এই জ্যাকেট পরবো একটা পাতলা। লাইটগুলো আবার জ্বালিয়ে দিই।